স্বাগতম সকলকে ফারহাদ নলেজ পয়েন্ট চ্যানেলে। বহুদিন থেকে ভাবছি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে গ্রামীণ যারা ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে। অনেকে হয়তো লক্ষ্য করেছেন কিংবা করেননি, এরকমও হতে পারে, কিংবা লক্ষ্য করার পরেও কেউ ভাবেননি বিষয়টাকে নিয়ে। বিষয়টা দুঃখজনক হলেও সত্যি, গ্রামের যে ছাত্রছাত্রী তাদের 50 থেকে 60% ছাত্রছাত্রী ইংরেজি তো দূরের কথা, বাংলা তাদের যে ক্লাসের বই, সে বইটাও রিডিং পড়তে পারে না। ইংরেজি তাদের কাছে দুর্বিষহ ব্যাপার হয়ে থাকে। তো আমি বিগত কয়েক বছর ধরে শিক্ষার সঙ্গে জড়িত থাকার ফলে এই জিনিসগুলোকে লক্ষ্য করছি এবং খুব কাছে থেকে, এবং আমার কাছে এই বিষয়টা খুব দুর্বিষহ এবং দুঃখজনক যে আমাদের গ্রামের পরিবেশের ছাত্রছাত্রীরা তারা পরিকাঠামো দিক থেকে একদম পিছিয়ে, এবং তারপরেও বহু চেষ্টা করে যারা এগিয়ে যাবার চেষ্টা করছে, তারা এই যে বাধার সম্মুখীন, তারা রিডিং পড়তে জানে না। এই সমস্যাটা আমার কাছে ধরা পড়েছে বিগত কয়েক বছর ধরে। আমি দেখছি এবং পড়াচ্ছি ছাত্রছাত্রীদের যে তারা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এসব রিডিং পড়তে পারে না। এবং অঙ্ক তো আরও কঠিন ব্যাপার। অঙ্ক বিষয়টাকে এত মানে শক্ত মনে করে তারা, যে অঙ্ক বিষয়টাকে নিতেই চায় না মাথার মধ্যে। তো এই যে এই ঘটনাগুলো, এই যে এই বিষয়গুলো আমার কাছে এবং আমার সঙ্গে যারা কাজে যুক্ত আছে তাদের কাছেও একটা কঠিন বিষয়। যেটা বাচ্চাকে পড়াতে যাচ্ছি, ক্লাস 9-এ পড়ছে বা 6, 7, 8-এ পড়ছে, তারপরে তাদের এখন নতুন করে যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা বাংলা অ আ ক খ ABCD এসব শেখাতে হচ্ছে। তো এই যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার বিষয় ছিল যে এখান থেকে কিভাবে আমরা আমাদের যে সমাজ, ভবিষ্যতের যে সমাজ গড়বে যে ছেলেমেয়েরা, তারা যদি তাদের ভিতরে এই শিক্ষার যদি গুরুত্বটা এবং শিক্ষার যে বিষয়, এই বিষয়টা যদি কমতি থাকে, তাহলে ভবিষ্যতের যে প্রজন্ম, গ্রামের পরিবেশের যে প্রজন্মটা, এই প্রজন্মটা কি করে ভালো জায়গায় যেতে পারে। আমি বহুদিন ধরে চেষ্টা করছি এবং দেখছি এই বিষয়টা নিয়ে একটু আপনারাও ভাববেন, এবং আমি আস্তে আস্তে করে সাপ্তাহিক আলোচনা করব হয়তো, যে কিভাবে এখান থেকে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে দরিদ্র পরিবারের এবং গ্রামের ছাত্রছাত্রীরা, শহরের ক্ষেত্রে একদমই আলাদা, কারণ তারা জন্মগতভাবেই এরা ভাষার সঙ্গে পরিচিতি পাচ্ছে, বাংলা, অন্ততপক্ষে বাংলা ভাষাটা। আমরা যারা গ্রামের মানুষ, আমরা বাংলা ভাষাটার সঙ্গেও সেভাবে পরিচিত নয়, এবং স্কুলে আসার পরে বা কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তবেই তারা বাংলা ভাষার সঙ্গে পরিচিতি লাভ করছে। এইভাবে আমি সাপ্তাহিক একটা করে